আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এ পর্যন্ত সূরা বাকারার 131 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহ। আজ আমরা 132 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম এবং ইয়াকুব তারা উভয়ের সন্তানদেরকে ওসিয়াত করলো, ইয়া বানিয়া, হে আমাদের সন্তানেরা, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিনা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য ধর্মকে নির্দিষ্ট করেছেন। ফালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা পরিপূর্ণ মুসলমান না হবে। অর্থাৎ আল্লাহ তাআলার বিধিবিধানকে মানার ব্যাপারে একনিষ্ঠ যতক্ষণ না হবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না। এরপর ইহুদি নাসারারা বলতো যে ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেন তখন তিনি তার সন্তানদেরকে ডেকে ওসিয়াত করেছেন যে তোমরা ইহুদি বা নাসারা হও। এ কথা যে সম্পূর্ণ মিথ্যা সে ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত, যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে মৃত্যু উপস্থিত হলো তোমরা কি সে সময় সেখানে সাক্ষ্য ছিলে, উপস্থিত ছিলে? ইয ক্বালা লিবানিহি, যখন সে তার সন্তানদেরকে বলেছিল, মা তা'বুদুনা মিন বাদি, তোমরা আমার পরে কার ইবাদত করবে, এটা প্রশ্ন করেছিল। ক্বালু, তখন তারা সকলে বলল, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা, আমরা আপনার প্রভু এবং আপনার পিতা ইব্রাহিম এবং ইসমাঈলের প্রভুর ইবাদত করব। ওয়া ইসহাকা ইলাহা ওয়াহিদা, আপনারা যে এক আল্লাহ, এক প্রভুর ইবাদত করতেন তার ইবাদত আমরা করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা আল্লাহর প্রতি একনিষ্ঠ। এখন এই আয়াত দ্বারা সম্পূর্ণই তাদের কথা রদ করা হলো। তিলকা উম্মাতুন কদ খালাত, আর এই উম্মাত পূর্বে অতিবাহিত হয়ে গেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবাতুম, তারা যেটা উপার্জন করেছে সেটা তাদের জন্য, আর তোমরা যেটা উপার্জন করবে এটা তোমাদের। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা যে কৃতকর্ম করেছে সে সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না। ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, তারা বলে তোমরা ইহুদি হও অথবা নাসারা হও তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। কুল, হে নবী আপনি বলে দিন, বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, বরং ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম এটাই একনিষ্ঠ ধর্ম। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তোমরা তো শিরকি করো, বিভিন্ন ঝামেলা করো। কুলু আমান্না বিল্লাহি, তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীরা তারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওমা উনজিলা ইলাইনা, এবং আমাদের উপরে যেটা নাজিল করা হয়েছে তার উপর আমরা ঈমান এনেছি, ওমা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, এবং যেটা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এবং ইয়াকুব এবং তার সন্তানবর্গদের উপরে যে কিতাবাদি ইত্যাদি আল্লাহ তাআলা নাজিল করেছেন তার আমরা অনুসরণ করি। ওমা উতিয়া মূসা ওয়া ঈসা, এবং মুসা এবং ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে সেগুলোর প্রতি আমরা ঈমান আনি। ওমা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং নবীদের উপর আল্লাহর পক্ষ থেকে যে নবীগণ এসেছেন এবং সেই নবীদের উপরে যে কিতাবাদি নাজিল হয়েছে তার প্রতি আমরা ঈমান রাখি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আর এই নবীগণের ভিতরে একে অপরের মধ্যে আমরা কারোর ভিতরে কোনো পার্থক্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আল্লাহর প্রতি আমরা একনিষ্ঠ। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তোমরা ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি
ফাকাদ ইহতাদাও, যদি তোমরা তাদের মতো ঈমান আনো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। ফাইন তাওয়াল্লাও, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা বিচ্ছিন্নবাদের ভিতরে অন্তর্ভুক্ত হবে। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম, আর তাদের ব্যাপারে আপনার জন্য আল্লাহই যথেষ্ট। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সমস্ত কিছু শোনেন এবং জানেন। সিবগাতাল্লাহ, আল্লাহর রং, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আর আল্লাহর রং বাদে কত, আল্লাহর রঙের বাইরে অন্য ভালো রং, ভালো রং আর কি হতে পারে। ওয়া নাহনু লাহু আবিদুন, আর আমরা তার ইবাদতকারী। এখানে আল্লাহর রং বলতে আল্লাহ যে আদেশ নিষেধ দিয়েছেন সেই গুণাবলী কে যারা মানবে, এই গুণাবলীর উপরে বাইরে আর ভালো গুণাবলী হতে পারে না। কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, তোমরা আমাদের সাথে আল্লাহর ব্যাপারে তোমরা বাকবিতণ্ডা করো, অথচ তিনি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, অথচ তিনি আমাদের এবং তোমাদেরই তো প্রভু। ওয়ালানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের জন্য যে আমাদের আমল আমাদের জন্য, আর তোমাদের আমল তোমাদের জন্য। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আর আমরা তার ব্যাপারে মুখলিস, অর্থাৎ নিজেকে নিবেদিত করেছি তার জন্য। আম তাকুলুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা, তারা বলে যে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব তার সন্তানবর্গ তারা ইহুদি এবং নাসারা ছিল। কুল আনতুম আ'লামু আমিল্লাহ, হে নবী আপনি বলেন তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানে। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহি, আর যারা আল্লাহর পক্ষ থেকে যে সাক্ষ্য দেওয়া হয়েছে সেই সাক্ষ্যকে যারা গোপন করে, এটা তারা কতই না অত্যাচারী। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যে কৃতকাজ করো সে সম্পর্কে আল্লাহ তাআলা গাফেল নন, অন্যমনস্ক নন। তিলকা উম্মাতুন কদ খালাত, আর এই সম্প্রদায় পূর্বে অতিবাহিত হয়ে গেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা যেটা উপার্জন করেছে সেই উপার্জনের প্রতিদান তাদের জন্য, আর তোমরা যেটা উপার্জন করবে সেই উপার্জনের প্রতিদান তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা যে কৃতকাজ করে, কাজ কাম করে, সে সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না। সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, এখন মানুষ প্রথমে কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়তো। হঠাৎ যখন আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ার আদেশ দিলেন, তখন তারা বলল, যারা নির্বোধ তারা বলল যে মুসলমানদের কি হয়েছে যে তারা তাদের কিবলাকে পরিবর্তন করলো। কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, হে নবী আপনি বলে দিন পূর্ব পশ্চিম সবই তো আল্লাহর মালিকানায়। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সরল সঠিক পথ দেখান। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিয়াতাকুনু শুহাদাআ আলান নাস, এখানে আমাদেরকে অর্থাৎ উম্মতে মুহাম্মাদীকে মধ্যবর্তী উম্মত বলা হয়েছে। এর মানে কি? এবং সমস্ত মানুষের পূর্ববর্তী পরবর্তী সমস্ত মানুষের উপরে সাক্ষী, এই উম্মত সাক্ষী। এটা কেন বলা হয়েছে? অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে পূর্ববর্তী নবী তার উম্মতদের সম্পর্কে সমস্ত কিছুই স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। পূর্ববর্তী নবীরা যখন কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে তুমি এটা করেছো কিনা, বলবে তুমি তোমাদের যে সাক্ষী আছে পেশ করো। তখন এই উম্মতে মুহাম্মাদীদেরকে বলা হবে আল্লাহ এই যে আমাদের সাক্ষী আছে এরা, কারণ তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য বর্ণনায় স্পষ্ট করে দিয়েছেন এবং এই উম্মত সাক্ষী, এই জন্য এদেরকে উম্মতে ওয়াসাতা বলা হয়। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, তেমনি ভাবে আমি তোমাদেরকে মধ্যবর্তী উম্মত করেছি। লিতাকুনু শুহাদাআ আলান নাস, যাতে করে তোমরা মানুষের উপর সাক্ষী হতে পারো।
ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিব আলা আকিবাইহি। আর আপনি যে কিবলার উপরে রয়েছেন এটা এজন্য যে কারা, এটা জানার জন্য শুধুমাত্র যে কারা আপনার অনুসরণ করে, এবং মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, এবং কারা গোড়ালি প্রদর্শন করিয়ে চলে যায়। অর্থাৎ যখন মানুষ হেঁটে চলে যায়, হেঁটে চলে যায় মুখ ফিরিয়ে, তখন সে গোড়ালি প্রদর্শন করে করে চলে যায়। আল্লাহ সেটা বলছে। ওয়া ইন কানাত লাকাবীরাতুন ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ। আর এই যে কিবলা পরিবর্তনের বিষয়টা, এটা অনেক কঠিন একটা বিষয়, কিন্তু যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে তাদের জন্য নয়। অর্থাৎ সারা জীবন কাবা শরীফের দিকে নামাজ পড়েছে, হুট করে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া, এটা একটা মনের দিক দিয়ে একটা কষ্টের বিষয়। সেজন্য আল্লাহ বলতেছেন যে এই বিষয়টা খুবই বড় একটা বিষয়, কিন্তু যারা হেদায়েত প্রাপ্ত তাদের জন্য এটা কিছুই না। ওয়ামা কানাল্লাহু লিয়ুযিআ ঈমানাকুম। আর সে সময় কাফেররা বা মুশরিকরা বলছো যে কিবলা পরিবর্তন যদি বাইতুল মুকাদ্দাসের দিকে যদি সঠিক হয়, তাহলে ইতিপূর্বে তারা যে মক্কার দিকে ফিরে যে নামাজ পড়েছে ইত্যাদি, তো সবই তো তাহলে বৃথা হয়ে গেল। সে কথার প্রতি উত্তরে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা কানাল্লাহু লিয়ুযিআ ঈমানাকুম। আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে, তোমাদের আমলকে নষ্ট করতে চান না। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষদের উপরে মহা ক্ষমতা, মহা দয়াবান। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা আজ 143 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম এবং সংক্ষিপ্ত তরজমা করলাম। আগামী ভিডিওতে আমরা 144 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ, এবং এখানে কিবলা পরিবর্তন সম্পর্কেই আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত এই কোরআনের তরজমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা নিয়মিত চালানোর তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।